এখন ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজুর জন্য কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, পরিমাণ মতো লবণ, কিছু হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব। পেঁয়াজুতে যত বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়া যায় তত বেশি ভালো হয়। এরপর আমি এগুলো সবগুলো একসঙ্গে মিক্সড করে এটা পেঁয়াজুর জন্য রেডি করে নিলাম। একটু ভাবে মাখিয়ে নিলাম। এ তো মোটামুটি রেডি। এরপরে আলুর চপ করব, সেজন্য এখানে কিছু পেঁয়াজ কুচি, তারপর পরিমাণ মতো লবণ, ধনেপাতা সব কিছু মিলে একসঙ্গে এখন এটাকে ভালো করে আগে মেখে নিব। এটা ভালোভাবে মাখলে একটু ভালো হয়। প্রথম দিকে আলু দেওয়ার আগে এটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আলু ভর্তাটা দিয়ে দেব। এখন আলু ভর্তার সঙ্গে এগুলো সব ভালোভাবে মিক্সড করে নিব। নিয়ে এটা আলুর চপের জন্য রেডি করলাম। এরপরে সব কিছু গুছিয়ে নিয়েছি আলুর চপের জন্য, পেঁয়াজের জন্য। এখানে কিছু পেঁয়াজ কুচি আছে, ছোলা সিদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে বেগুনের চপের জন্য, আর এখানে বেসন গুলিয়ে রেখেছি। সব মোটামুটি রেডি। এখন ভাজা শুরু করে দিলাম। প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সব কিছু রেডি করে রাখলে আস্তে আস্তে সব কাজগুলো সময় মতো হয়ে যায়। কারণ ইফতারের আগে সব রেডি থাকলে কাজ করতে আর সময় লাগে না, নাহলে একটু তাড়াতাড়ি লেগে যায়। আর এখন এরপরে বেগুনিটা ভেজে নিচ্ছি। এভাবে একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি। এই বেগুনগুলো একটু লম্বা টাইপের বেগুনগুলো ছিল, এটা পাতলা করে কেটে বেগুনে তৈরি করে নিচ্ছি। এরপরে আলুর চপ ভেজে নেব। এই তো আলুর চপগুলো ভেজে নিচ্ছি। রান্না করলাম মাছ দিয়ে, টমেটো দিয়ে আজকে একটা তরকারি রান্না করলাম। এটা হলো ভোর রাত্রের জন্য। আর একটা তরকারি রান্না করেছি, সবজি লাউ শাক মাছের মাথা দিয়ে রান্না করেছি। এই দুটাই তরকারি রান্না। এইদিকে ইফতারিগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এটা সবগুলো উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এগুলো ভাঙা হবে মুড়ি মাখানোর জন্য। আমরা এভাবেই ভেঙে একসঙ্গে তারপরে মুড়িটা মাখাই এবং সবাই একসঙ্গে টেবিলে বসে ইফতারি করি। ভালোই লাগে একসঙ্গে সবাই মিলে ইফতার করতে। রোজার দিনে এটাই মজা, সবাই একসঙ্গে ইফতারি করা। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়েছি, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসঙ্গে মিক্সড করে এখন এর মধ্যে মুড়িটা দিয়ে নেব। কিছু পেঁপে কাটা হয়েছে, কিছু বাঙ্গি কাটে রাখা হয়েছে ইফতারের জন্য।